নমস্কার বন্ধুরা, 23 জুলাই 2025 ঢাকায় একটি সিক্রেট মিটিংয়ের পর এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যার ফলে শুধু বাংলাদেশ নয় বরং ভারতের জন্যও বিশাল বিপদ আসতে চলেছে। পাকিস্তানের দালাল ইউনূসকে আর কোনো মতেই একটুও ছাড় দেওয়া উচিত নয়, কারণ ইউনূস বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান বানাতে যাচ্ছে এবং এর জন্য সবার আগে প্রয়োজন পাকিস্তানিদেরকে সহজেই বাংলাদেশে ঢোকানোর একটি সহজ রাস্তা খোঁজা, যাতে বাংলাদেশের আগামী নির্বাচনে পাকিস্তানিরা বাংলাদেশে ভোট দিতে পারে ও বাংলাদেশে অরাজকতার সৃষ্টি করতে পারে। এছাড়া বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাকিস্তানি সন্ত্রাসীরা পশ্চিমবঙ্গ এবং আমাদের উত্তর পূর্বের রাজ্যগুলিতেও প্রবেশ করতে চেষ্টা করবে। তাই সেই মিটিংয়ে একটি বিশাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাকিস্তানি অফিসিয়ালদের বাংলাদেশে ঢুকতে আর কোনো ভিসার প্রয়োজন হবে না। হ্যাঁ, এই মিটিং শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি আর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী একসঙ্গে ঘোষণা করে বলেন যে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এখন থেকে কূটনৈতিক আর সরকারি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন। অর্থাৎ কতজন পাকিস্তানি বাংলাদেশে প্রবেশ করলো তার আর কোনো হিসেব রাখতে চাইছে না পাকিস্তানের দালাল ইউনূস। কিন্তু কেন? কারণ আপনারা তো জানেনই যে কিছুদিন আগেই ইউনূস চাপে পড়ে স্বীকার করেছেন যে সামনের বছরেই বাংলাদেশে নির্বাচন করবেন। কিন্তু ইউনূস এটাও ভালো মতো জানেন যে নির্বাচন হলে সে ভাগার সময়টুকুও পাবে না। তাই এখন পাকিস্তানিদেরকে দিয়েই নির্বাচনে জিততে চাইছেন ইউনূস। ভিসা ফ্রি এন্ট্রি করে দিয়ে এখন লাখে লাখে পাকিস্তানি সন্ত্রাসীদের বাংলাদেশে ঢোকাতে যাচ্ছেন ইউনূস, বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে নিজেদের সুবিধা মতো রূপ দেওয়ার জন্য এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর জামাতের সঙ্গে মিলে অত্যাচার করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এভাবেই চুপ করে বসে থাকব? ভারত অন্য কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না ঠিকই, কিন্তু যখন এটি স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এটি এক প্রকার ভারতের পক্ষেই যুদ্ধ ঘোষণা, বাংলাদেশকে আবার পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চাচ্ছে ইউনূস। এছাড়া এভাবে যদি পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা সন্ত্রাসীরা ভিসা ছাড়াই বাংলাদেশে ঢুকে পড়ে, তখন সীমান্ত এলাকায় গুপ্তচর বৃত্তি, জঙ্গি কার্যকলাপ বা অনুপ্রবেশ এই সব কিছুই অবশ্যই বাড়বে। কারণ ভারতের 4000 কিলোমিটার লম্বা বাংলাদেশ সীমান্তে এমনিতেই অনেক জায়গা এখনও ফাঁকা বা অপর্যাপ্তভাবে সুরক্ষিত। তাই আমাদের আর কতদিন এভাবে চুপ করে বসে থাকা উচিত হবে সেটি সত্যিই ভাবার সময় এসে গেছে। পাকিস্তানের দখলে যাওয়ার আগে আমাদের কি বাংলাদেশকে দখল করে নেওয়া উচিত নয়? এটা কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অংশ, নাকি এটা বাংলাদেশের বিদেশ নীতির অংশ যা সরাসরি ভারতের ইন্টারেস্ট এবং সিকিউরিটির বিপরীতে যাচ্ছে? আপনারাই কমেন্টে বলুন। এবং এর ফল ভুগতে হবে আমাদের পশ্চিমবঙ্গের এবং উত্তর পূর্বের জনগণকে। ভারত নিজের নিরাপত্তা চাবে, এটাই তো স্বাভাবিক। বাংলাদেশকে বোঝানোর সময় শেষ হয়ে গেছে, কারণ তারা বুঝেও না বোঝার ভান করছে। ভারতের দ্বারা 3 দিক দিয়ে ঘিরে থাকা বাংলাদেশ যদি তাদের বর্ডার দিয়ে পাকিস্তানি সন্ত্রাসীদেরকে ঢোকানোর চেষ্টা করে অথবা ভারতকে ভাঙতে চায়, ভারত বিরোধী বয়ানবাজি করে, তাহলে ভারত যে চুপ করে বসে থাকবে না সেটা তারাও খুব ভালো মতো জানে। কিন্তু পাকিস্তানের দালাল ইউনূস যেহেতু বাংলাদেশের নির্বাচিত কোনো সরকার না, তাই বাংলাদেশের সরকার এগুলি করছে না বলে ভারত সরকারও হয়তো এখনও পর্যন্ত চুপ আছে। কিন্তু এভাবেই যদি পাকিস্তানিরা বিনা ভিসায় বাংলাদেশে এসে বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করে নিজেদের মতো ফলাফল তৈরি করে ফেলে, তখন কি হবে? সবসময় দেখি যে সংবাদ মাধ্যমে কিছু মানুষের দ্বারা এমন ন্যারেটিভকে চালানো হয় যে ভারত কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না এবং করাও উচিত না। কিন্তু অভ্যন্তরীণ রাজনীতি আর সেই দেশের বিদেশ নীতি দুটো আলাদা জিনিস, সেটিকেও আমাদেরকে বুঝতে হবে। ভারতের দ্বারা চতুর্দিক থেকে ঘিরে থাকা একটি দেশ, যাকে পাকিস্তানের বর্বরোচিত অত্যাচার থেকেও আমরাই স্বাধীন করিয়েছি, সেই দেশ যদি পাকিস্তানের দালালকে গদিতে বসিয়ে অথবা চীনের দিকে বেশি ঝুঁকতে চায়, যেখানে চীনের সাথে দূর দূরান্তে তাদের কোনো বর্ডার নেই, সেখানে সেটিকে কোনোভাবেই অভ্যন্তরীণ রাজনীতি বলে বিবেচনা করা উচিত নয়। আমরা সাম্প্রতিক যেভাবে সন্ত্রাসবাদকে নিয়ে আমাদের পলিসিতে বড় বদল করেছি, যে কোনো ধরনের সন্ত্রাসবাদকেই আমরা যুদ্ধ হিসাবে মেনে নেব, একইভাবে এখন সময় এসে গেছে এই পলিসিটিকেও বদল করার এবং আমাদের প্রতিবেশীদের সঙ্গে কঠোরভাবে আমাদের প্রায়োরিটিকে প্রথমে বুঝিয়ে
বুঝিয়ে দেওয়ার। আমাদের সত্যিই এখন ভাবতে হবে যে আমরা কি সত্যিই চাই বাংলাদেশ থেকে আমাদের একটি বড় সফট পাওয়ার সংখ্যালঘু হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যাক? এত বড় সেনা আমাদের আছে কিসের জন্য? একটু ছাড় দিলেই পুরো রংপুর একদিনে দখল করে নেবে। বাংলাদেশে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, ভুল কাজের পরিণতির কথা স্পষ্টভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। বন্ধু ততক্ষণই যতক্ষণ ভারতের নিরাপত্তা তাদের মাথাতেও প্রায়োরিটির লিস্টে থাকবে। যদি বাংলাদেশি হিন্দুদেরকে ভারতকে নিতেই হয়, তাহলে বাংলাদেশের জমিকেও সাথে ছিনিয়ে নিতে হবে। আর যদি রংপুর হারাতে না চাও, তো সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারকেও বন্ধ করতে হবে। আমাদের সেনাকে একদিনের জন্য খোলা ছেড়ে দেওয়া উচিত, কি বলেন? ওয়ার্নিং সাইন হিসাবে। কারণ বাংলাদেশে বসে থাকা অনেক পাকিস্তানের দালালি মালদ্বীপের মতো করেই ভারতের বন্ধুত্বকে উইকনেস ভেবে ফেলেছে। শিক্ষা না দিলে এরা শুধরবে না। যদি ইউনূস বাংলাদেশকে আবার পাকিস্তান করতে চায়, তাহলে বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত আমরা করব না কেন? জামাতের কয়েকটা সন্ত্রাসবাদীর সন্ত্রাসের জন্য কি আমরা বাংলাদেশকে পাকিস্তান হতে দেব? মনে হচ্ছে ভারত সরকারও বাংলাদেশের নির্বাচনের জন্যই শুধুমাত্র অপেক্ষায় আছে, যেখানে বাংলাদেশের জনগণের ভালো চায় এমন একটি দল নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে এবং পাকিস্তানের দালাল ইউনূসকে ভাগার সময়টুকুও দেওয়া হবে না। তবে যেমন পরিস্থিতি দিন দিন তৈরি হচ্ছে, তাতে চিন্তিত সকল বিশেষজ্ঞরাই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটা শুধুমাত্র একটা চুক্তি না, এটা একটা বড় কৌশলগত চাল। তবে আপনাদের কি মনে হয় ভারতের এখন ঠিক কী করা উচিত? এবং আপনারা যদি ভিডিওটি এখনও দেখছেন, তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।